আলু ফুলকপির ঝোল রান্নাটা কেমন হলো বলবেন। আমি সর্ষের তেলে করবো, তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা আমি জিরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইতে একটু সর্ষের তেল দেবো, সাদা জিরে ফোড়ন আর তেজপাতা দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা দিয়ে দেবো, আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করে নেব। নুন দেবো, হলুদ দেবো, হলুদের সঙ্গে মিশিয়ে নেব আলুর সঙ্গে হলুদ আনি। এই দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো। আলু মশলার সঙ্গে ফুলকপিটা মিশিয়ে নেবো, একটু কষিয়ে নেবো। আঁচটা একদম আস্তে দিয়েছি। সবজির সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন এবার জল ঢেলে দেবো। জলটা ঠিক আমি এতটা দেবো, এবার সেদ্ধ হতে দেবো। টমেটো দেবো, ফুলকপিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু স্বাদ অনুযায়ী দেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, রেডি আমাদের ফুলকপি আলুর তরকারি। গরম মশলা দিয়ে দেবো, গরম মশলাটা একটু মিশিয়ে নেব। নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। রেডি আমার রান্না। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবে। ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ।